কৃষ্ণ হরে বল সুদীগুরু ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডপদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করবো শ্রী শ্রী জগন্নাথ দেবের রূপ মাহাত্ম্য সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করার জন্য আমার বিনীত অনুরোধ রইল, কারণ জগন্নাথ দেবের কথা শ্রবণ করলে পুণ্য লাভ হয়। এবং কৃষ্ণ সম্বন্ধে পরবর্তী ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। অনন্ত লীলা ভারেদি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি পুরীধামে দারু ব্রহ্মরূপে প্রকটিত হলেন, পুরাণ সমূহের সেই তত্ত্ব ব্যাখ্যা করা রয়েছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন একবার মহাসমুদ্রে 3টি বৃক্ষকাণ্ড দারুকুণ্ড দেখতে পান, আর সেই কাষ্ঠকুণ্ডগুলো খোদাই করে ভগবানের শ্রীমূর্তি নির্মাণের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং শিল্পী বিশ্বকর্মাকে ছদ্মবেশে আগমন করেন। তিনি তাকে 21 দিন একাকী একটি রুদ্ধদ্বার কক্ষে রেখে দেওয়ার জন্য রাজাকে নির্দেশ দেন। আর বিশ্বকর্মা তাকে সতর্ক করে বলেন যে কেউ যদি 21 দিন পূর্বে দ্বার উন্মোচন করে তাহলে শ্রীমূর্তির নির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে। তো পরের দিন 15 দিন অতিবাহিত হলে এবং এই কক্ষ থেকে তখন আর কোনো ক্ষুধায় শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন মহারানী গুন্ডিচা দেবী আশঙ্কা করলেন যে বৃদ্ধ এই সূত্রধর হয়তো অনশনে ক্লিষ্ট হয়ে কক্ষের মধ্যে প্রাণ ত্যাগ করেছে। তিনি রাজাকে দ্বার উন্মোচন করার তদন্ত করে দেখতে অনুরোধ করলেন। রাজা তখন এই প্রস্তাবে অসম্মত হলে তিনি সূত্রধরের নির্দেশ অনুসরণ করতে চাইছিলেন, কিন্তু রানীর অনুনয়ে শেষ পর্যন্ত তিনি এই কক্ষের দরজা খুলে কক্ষে প্রবেশ করলেন। মর্মাহত হয়ে তিনি আবিষ্কার করলেন যে সূত্রধর অন্তর্হিত হয়েছেন আর শ্রীমূর্তি সমূহ নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে। রাজা অত্যন্ত শোকাবিষ্ট হলেন। তখন একটি অদৃশ্য দিব্যবাণী হলো, দুঃখ করো না, যেহেতু তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করনি আর 21 দিন পূর্ণ হওয়ার পূর্বেই তুমি দ্বার উন্মোচন করেছো, সেই জন্য বিগ্রহ সমূহ এই রূপে বিরাজিত করবে। তুমি বিগ্রহ সমূহের পূজা আরাধনা আরম্ভ করতে পারো। মূর্তি সমূহের প্রতিষ্ঠার জন্য ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে আমন্ত্রণ করো। এই বর্ণনা থেকে এমন মনে হতে পারে যে এই বিগ্রহ ভগবানের অসম্পূর্ণ বা অসমাপ্ত মূর্তি রূপ। ভগবানের এই শ্রীমূর্তি সমূহের অনেক অনেক প্রকার ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন যে পরম ব্রহ্ম নিরাকার এবং জগন্নাথের এই হস্তপদহীন অসম্পূর্ণ রূপ সেটা প্রমাণ করে। অন্য কেউ বলেন যে শ্রী জগন্নাথের এই রূপের বৃদ্ধের রূপ বা বৃদ্ধ অবস্থার রূপ। এছাড়া কেউ আবার বলেন একে বৈভব রূপ বলে ব্যাখ্যা করেন। কিছু ব্যক্তির কাছে এই রূপ অত্যন্ত ভয়ানক বলে মনে হয়, কিন্তু এই সব সত্ত্বেও বহু মানুষ ভগবানের এই মূর্তির সৌন্দর্য এবং বিশেষত বিগ্রহের স্মৃত হাস্য উদ্ভাসিত মুখমণ্ডল কমালী সৌন্দর্য জয়গান করেন। এই সমস্ত দাবি সত্য, কেননা তিনি সব কিছুই। ভগবানের এই শ্রীমূর্তি সমূহের আকৃতি এমন কেন, তার একটি নিগূঢ় রহস্যময় কারণ রয়েছে। আমরা আজকে সেই কারণটি শ্রবণ করব। হরে কৃষ্ণ। বস্তুত শ্রী জগন্নাথ, শ্রী বলদেব এবং সুভদ্রা দেবীর এই রূপ ঔদ বিকৃত বা অসম্পূর্ণ নয়, বরং এই মূর্তির রূপগুলো নিত্য শাশ্বত এবং এই রূপগুলো পরমেশ্বর ভগবানের পরম পূর্ণ রূপ। এমন নয় যে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে কাল পূর্ণ হওয়ার পূর্বে দ্বার খুলতে বাধ্য করেছিলেন বলে ভগবান এই রূপে প্রকটিত হয়েছেন। প্রকৃতপক্ষে ভগবান ইতিপূর্বে তার যে ভক্তগণের কাছে তার এই দিব্য সুন্দর সর্বোত্তম রূপ প্রকট করেছিলেন। শ্রী জগন্নাথ করুণা বশত হয়ে ব্রহ্মাণ্ডের সকল জীবকে উদ্ধার করবার জন্য প্রত্যেককে তার দর্শন প্রদান করেন। ভগবান ভক্তের মধ্যে এই প্রীতি বিনিময় প্রেম বৈষ্ণবগণ উপলব্ধি করেন, উপভোগ করেন। তারা ভগবত লীলার আস্বাদন করেন। যেখানে ভগবান কেন জগন্নাথ রূপে তিনি প্রকটিত হলেন তার প্রকৃত কারণ বিশদ বর্ণনা করছেন। মথুরা ত্যাগ করে শ্রীকৃষ্ণ তার 16,108 জন স্ত্রী সহ দ্বারকায় নিবাস করতে থাকেন।
আর এই সময় মহিষীগণের সকলেই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তারা পরম প্রীতি যত্ন সহকারে ভগবানের সেবা করতেন। যদিও মহিষীগণ তাদের প্রভুকে সর্বপ্রযত্নে যথাসাধ্য সেবা করতেন, তবুও শ্রীকৃষ্ণ সর্বদা বৃন্দাবনের অনুদান ধ্যান করতেন। তিনি নিরন্তর ব্রজবাসীদের কথা, বিশেষত গোপ গোপীদের কথা স্মরণ করতেন। তিনি তীব্র ব্যাকুলতার সহকারে তাদের সঙ্গে নানা লীলাবিলাসের কথা স্মরণ করতেন। বৃন্দাবন বিরহের কখনো কখনো শ্রীকৃষ্ণকে সবকিছুর প্রতি উদাসীন মনে করত। এটি তার মহিষীদের অত্যন্ত বিব্রত এবং উৎকণ্ঠিত করত। দ্বারকায় রানীরা ভাবতেন, কেন এমন হচ্ছে? আমরা তো এত সুন্দর প্রভুর সেবা করা সত্ত্বেও কেন তিনি সর্বদা বৃন্দাবনের কথা বলেন এবং নিরন্তর বৃন্দাবন স্মরণ করেন? তারা দেখছেন প্রভু শ্রীকৃষ্ণ প্রায় তারা নিদ্রিত অবস্থায় তিনি সরবি রাধে রাধে গুপি গুপি বলে উঠছেন। মহিষীগণ ভাবলেন যে ভগবানের বৃন্দাবন লীলা জানার জন্য কৌতূহল হয়ে উঠলেন। কি এমন সেখানে হয়েছিল যে প্রভু তা বলতে পারছেন না? কিন্তু আমাদের প্রিয় স্বামী শশীব্য লীলা যখন তিনি শিশুরূপে বৃন্দাবনে লীলা করছেন, আর সেই লীলা কথাকে আমাদের বলতে পারে। তারা জানতে পারলে যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যেক দর্শন করেছিলেন, তখন তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বাস করছেন। একদিন সকল মহিষীগণ কৌতূহল চিত্তে রোহিণী দেবীর কাছে গিয়ে কৃপাপূর্বক ভগবানের শশীব্য যৌবন লীলার কথা, কৈশোরের কথা বলার জন্য রোহিণীর প্রতি তারা আহ্বান করেছিলেন। মাতা রোহিণী দেবী উপলব্ধি করলেন যে রানীগণ ভগবানের ব্রজলীলা শ্রবণের জন্য আগ্রহী হয়েছে। তিনি বললেন, বাস্তবিক শ্রীকৃষ্ণ ব্রজ লীলা অনন্য, অনুপম, এত বিশিষ্ট। ওই লীলার যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই লীলা মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আমি আপনাদের কাছে এইসব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারি, কিন্তু একটি শর্ত। আমি যখন সেই সব লীলা কাহিনী বর্ণন করব, তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে। যদি তারা শ্রবণ করে, তাহলে বড় আকারের সমস্যার সূচনা হবে। একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকার সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন। তখন শ্রীকৃষ্ণ সকল মহিষী তাদের কৃষ্ণের অনুপস্থিতি মহিষীগণের সুযোগ গ্রহণ করলেন। তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শশীব্য লীলা বর্ণনা করার অনুরোধ করলেন। আর ওই দুই ভাই কৃষ্ণ বলরাম আছে, যাতে এই বর্ণন শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য তখন কৃষ্ণ বলরাম আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিত জানিয়ে দেবেন। এখন সবকিছুই প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। সমস্ত মহিষীগণ প্রবল আগ্রহ, উত্তেজনা সেখানে রোহিণী মাতাকে ঘিরে সমাবেত হয়ে বসে রয়েছেন। সুভদ্রা সেই প্রশস্ত কক্ষের ধারে, তারা দুই হাত বিস্তার করে ধার রুদ্ধ করে দাঁড়িয়ে আছেন, কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে, বিশেষত কৃষ্ণ বলরাম। তো রোহিণী মাতা আনন্দিত অন্তরে তিনি ব্রজ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শশীব্য লীলা আরম্ভ করলেন। আর সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর, শ্রবণ রম্য এবং দিব্য বাবা উচ্ছ্বাসপূর্ণ। মহিষীগণের অবিচ্ছিন্ন মনোযোগ শ্রবণ করতে লাগলেন। তারা রোহিণী মাতার মুখ নিঃসৃত সেই ব্রজবিলাস কথা রূপ এবং সুধামৃত দ্বারা তাদের কর্ণের দ্বারা পানে এই নিমগ্ন হয়ে পড়লেন। তখন বাহ্য জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সুভদ্রা যদিও ধার রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন, তিনি শ্রীকৃষ্ণের অনুপম লীলাবিলাসের কথা শ্রবণেরও সুযোগটি অপচয় করতে পারলেন না। আর এইভাবে শ্রবণে নিমগ্ন হওয়া দ্বারকার মহিষীদের মতো তারারও বাহ্য জ্ঞান লোপ পায়। কৃষ্ণ বলরাম সবাই যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারলেন যে মাতা রোহিণী তাদের বৃন্দাবন লীলার কথা বর্ণনা করছেন। এই কথা শ্রবণের জন্য সুতীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎ সভাগৃহ পরিত্যাগ করে সেখানে সেই স্থানের দিকে ধাবিত হলেন যেখানে রোহিণী দেবী রানীগণ সহ সমবেত। যখন তারা দ্বারে পৌঁছলেন, তখন দেখলেন যে সুভদ্রা কক্ষ দ্বারে পাহারার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে আছে।
কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন। তৎক্ষণাৎ তারা মাতা রোহিণী দেব বর্ণনার শ্রবণে নিমগ্ন হলেন। সুভদ্রা ব্রজকথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হয়, তারা বাহ্য চেতনা বিলুপ্ত হয়েছিল। সেই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না। তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন। তখন তাদের দিব্য দেহে মহাভাব বিকার লক্ষণ প্রকট শুরু করলো। কি পরম অদ্ভুত দিব্য সুন্দর লীলা! ব্রজবাসী কি অবর্ণনীয় স্নেহপূর্ণ! ব্রজবাসী অদ্ভুত প্রীতি প্রেম বিরহে শ্রবণে বিস্ময় অভিভূত হয়। তাদের দিব্য অঙ্গ ভাব তরঙ্গের পরিপ্লুত হলো। ভাবাতি শয্যাবশত তাদের নয়ন ক্রমশ বড় হচ্ছিল, বিস্ফারিত হতে শুরু করলো। তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হলো। এইভাবে হস্তপদাদি সংকুচন হয় কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার কলেবর কর্মাকৃতি ধারণ করলো। ঠিক সেই সময় নারদমুনি উপস্থিত হলেন। অনেক দূর থেকে তিনি কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার এই অদ্ভুত ভাবমণ্ডিত রূপ তিনি দর্শন করতে পারছিলেন। যখন তিনি তার নিকটবর্তী আসলেন, তখন কৃষ্ণ বলরাম এবং তাদের ভগ্নী সুভদ্রার বাহ্য চেতনা পেল। তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করলো। তারা তাদের মহাভাব সংবরণ করলেন, যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল। নারদ মুনি দিব্য আনন্দ উল্লাসে দুবাহু তুলে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, আমি দর্শন করেছি আপনারা আমার কাছ থেকে একটি সংগোপন করার চেষ্টা করছো। হে প্রিয় প্রভু, আমি আপনার অনেক আশ্চর্য দিব্য রূপ দর্শন করেছি, কিন্তু আমি এই অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি। আমি বিনীত প্রার্থনা করছি যে আপনার এই দিব্য রূপ শুভ এবং এই ধরনীতে কোথায় প্রকট করুন, যাতে প্রত্যেকে আপনার সবচেয়ে বিশিষ্ট সর্ব উত্তম মহাপাপ প্রকাশের রূপ দর্শন করতে পারে। তার পরম ভক্ত নারদ মুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন। এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ধামে বিরাজ করছেন। হরে কৃষ্ণ।